প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় অথবা চ্যাপ্টার গতকাল থেকে শুরু হলো। সেটি হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক। সেই সম্পর্কে প্রথম দিনে মানে গতকালকে যেসব ঘটনা ঘটলো তা কিন্তু নানান দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটি আঞ্চলিক, ভৌগোলিক, রাজনৈতিক প্রেক্ষাপটে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বা এমপি মন্ত্রী বাংলাদেশে আসতে পারলেন, খেয়াল করিয়া 13 বছর পরে। দর্শক, কি এমন ঘটেছিল যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত 13 বছর বাংলাদেশে আসতেই পারে নাই? এটা কিভাবে হয়? পাশাপাশি দেশ, দেশে একই অঞ্চলে তিনটি রাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, একরকম প্রতিবেশী রাষ্ট্র, কিভাবে 13 বছর পররাষ্ট্রমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়ে রাখে? কিন্তু অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন এমপি মন্ত্রী মাসে মাসে আসতে পারেন, বাংলাদেশের বিভিন্ন সফরে আসেন, কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র কেন আসতে পারে না? এই বিষয়টার উত্তর গতকালকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আঞ্চলিক কূটনৈতিক ব্যক্তিবর্গগণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রথম দিনেই এর উত্তর পেয়ে গেছে। গতকালকে সফরের প্রথম দিনেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী জনাব ইসাক দার কেমন যেন বাংলাদেশের মন জয় করে ফেললেন। তিনি প্রথম দিনেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন, বিএনপি, জামাত, এনসিপি, তিনটি দলের সাথে তিনি কথা বলেছেন। তারপরে কথা বলেছেন খালেদা জিয়ার সাথে, প্রধান উপদেষ্টার সাথে, পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টার সাথে। আরো অনেক নানান ধরনের বৈঠক আছে ওনার। 3 দিনের সফরে এসেছেন উনি। 3 দিনের সফরে হয়তো 13 বছরের যে আকাঙ্ক্ষা জমে আছে, ছিল, আছে, সেটি প্রকাশ করবেন ইসহাকদার। শুরুতেই আঞ্চলিক রাজনীতির কথা বললাম। আঞ্চলিক রাজনীতিতে এই সফরটি গুরুত্বপূর্ণ এই কারণেই যে পাকিস্তানকে বাংলাদেশের একটি শত্রু রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হয়েছিল গত 15 বছর। একটা শত্রুতামূলক দেশের সাথে যেরকম সম্পর্ক থাকে, ঠিক ওই রকম মনে হচ্ছিল যেন পাকিস্তান এবং ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ হাসিনার গত 16 বছর শাসন আমলে এটার কোনো দরকার ছিল না। আজকে এবং গতকালকে মিলিয়ে সেটার জবাবে আসলো। ঘটনা হচ্ছে সেটা, নয়তোবা পাকিস্তানের মতো একটি রাষ্ট্রের সাথে কি এমন ব্যবসা বাণিজ্য করবে বাংলাদেশ? বাংলাদেশের জন্য অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে যতটা দরকার, পাকিস্তানকে কিন্তু ততটা দরকার না। তবে ভারতের প্রতি বাংলাদেশের যে একটা সেবা নীতি, গোলামি, ভারতের আত্মসমর্পণ করার যে একটা রীতিনীতি, সেই রীতিনীতির মুখে উপর একটা চপেটাঘাত হয়েছে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরটা। এবং এর মাধ্যমে একটি ভারসাম্য তৈরি হলো। এটার মাধ্যমে বোঝানো হলো যে না, বাংলাদেশের জন্য শুধু ভারত নয়, পাকিস্তানকেও দরকার। দর্শক, আমরা জানি সকল কিছুতেই ভারত এবং পাকিস্তান চিরশত্রু। এটি একটি সম্পর্ক এই দুটি দেশের মধ্যে। ভারত পাকিস্তান শত্রু সম্পর্ক, কিন্তু আমাদের তাতে কি? আমরা কেন ভারতকে সাপোর্ট করব? এই কারণেই সাপোর্ট করব, কারণ আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে, তাই না? এটাই তো হয়েছে। এবং ক্ষমতায় থাকার সাথে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবেই করেছি। এমনকি ভারত পাকিস্তানের মধ্যে যতটুকু সুসম্পর্ক ছিল, তার থেকেও আমরা, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আরো খারাপ ভাবে তৈরি করা হয়েছিল গত 15 বছর। অথচ পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্র নয়। এটা ঠিক হয়ে গিয়েছিল 1971 সালেই, এটা মীমাংসা হয়ে গেছে। তবে কিছু দেনা পাওনা আছে। তবে এই বিষয়গুলো যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো দক্ষিণ এশিয়ার রাজনীতির বিষয়। যখন সামনে আসে, ভৌগোলিক রাজনৈতিক বিষয়গুলো যখন সামনে আসে, তখনই ভারত চায় পাকিস্তানকে কোণ ঠাসা করে রাখতে। সে ভারতের একই পলিটিক্সটা বাংলাদেশ কেন মেনে নেবে? এটা তো উচিত না। গতকালকে সারাদিন এই যে স্বতঃস্ফূর্ত ভাবে তিনটি দলের সাথে কথা বলেছে এবং আরো বিভিন্ন সুশীল ব্যক্তিবর্গের সাথে কথা বলবে, চিন্তা করুন তো, গত 15 বছর এই কাজগুলো পাকিস্তান করতে পারছিল কিনা? এতে কি শুধু পাকিস্তানের লাভ হবে? বাংলাদেশের হবে না মোটেও।
এমনকি এই যে গতকালকে যে কার্যক্রমটা হলো সকল দলের সাথে সবার সাথে মিলেমিশে যে একটা আলোচনা, এটা কিন্তু গত 15 বছর ভারতও করেনি। ভারত শুধু খালি আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখেছে আর কাউকে মূল্যায়ন করে। বলতে পারেন বাংলাদেশের জনগণ অথবা বাংলাদেশের জনগণকে যেসব বড় ধরনের রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব করে সেই সব দলকেও কাট করে রাখা হয়েছে। এইসব দিক থেকে ভারত শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে উলঙ্গভাবে সমর্থন দিয়ে এসেছে। আওয়ামী লীগেও এর থেকেও বেশি উলঙ্গভাবে, আর কি বলবো, নির্লজ্জতার সাথে আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশে আসছে, তাতে বাংলাদেশের বিশাল কিছু লাভ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তবে আঞ্চলিক রাজনীতিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে একটা ভারসাম্য মানার দরকার ছিল, একটা বাড়ির দরকার ছিল। এই বিষয়টার মধ্যে দিয়ে ধরাই যেতে পারে যে বর্তমানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটাই সত্যি স্বাধীনতা বলতে পারেন, ভারত থেকে স্বাধীন বাংলাদেশ। তো কিভাবে স্বাধীন হলো বাংলাদেশ? দেখেন, গত 15 বছর পাকিস্তানের নামটাও মুখে নেওয়া যেত না, এবং এই একটা অস্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ তার বিরোধী দলকে, বিরোধী মতাদর্শকে ধ্বংস করত, ঘায়েল করত। গতকালকের এই সফরের মাধ্যমে সেই রাজনীতি থেকে বের হয়ে এসে পাকিস্তানকে পুনর্বাসন করা হলো। এত করে বাংলাদেশ, বাংলাদেশে আওয়ামী রাজনীতি এবং ভারতপন্থী রাজনীতির একটা অবসান ঘটে এবং ঘটতে যাচ্ছে। দর্শক, আমি আপাতত এর বাইরে আর কিছুই দেখছি না। আমার কাছে এটাই মনে হয়েছে, এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি। দর্শক, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পেতে, এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।